पैतृक संपत्ति को हथियाने के मकसद से लड़के और लड़कियों ने अपने 85 वर्षीय बुजुर्ग पिता को घर से बेघर कर दिया। इस समय बेबस और लाचार बुजुर्ग पिता गांव में ही एक पेड़ के तले जिंदगी गुजार रहा है। यह अमानवीय घटना मालदा जिला के 1 नंबर रतुआ ब्लॉक के बहराल इलाके की है। बुजुर्ग व्यक्ति का नाम मीर इरायत है। बुजुर्ग को 2 लड़के और 5 लड़कियां हैं। पहली पत्नी अमीना बीबी 5 साल पहले गुजर गई है। दूसरी बीवी जीवित है लेकिन उसे संतान नहीं है। बुजुर्ग मीर वैन चालक है। बीच बीच में हल्दी बेचकर अपने बच्चों को पाला पोसा और उन्हें पांव पर खड़ा किया। मीर को अपनी 5 बीघा जमीन थी। उन्होंने 5 साल पहले जमीन को अपने लड़के और लड़कियों के बीच समान रूप से बंटवारा कर दिया था। सिर्फ छोटी बेटी को थोड़ी ज्यादा जमीन दिया था। इसी को लेकर बाकी भाई और बहनें अपने पिता के प्रति काफी नाराज चल रहे थे और अपने बुजुर्ग पिता को घर से बाहर निकाल दिया। उसके बाद मीर अपनी छोटी बेटी के पास रहने लगा, लेकिन छोटी बेटी ने भी अपने बुजुर्ग पिता को मारपीट कर घर से निकाल दिया। अब बुजुर्ग मीर खाने को मोहताज है और एक पेड़ के नीचे काफ़ी तकलीफ में अपनी ज़िंदगी गुजार रहा है। बुजुर्ग के इस हालात को देखकर ना तो पंचायत ही आगे आया है और ना ही इलाके के विधायक। मालतीपुर के विधायक तथा मालदा जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष अब्दुल रहीम बख्शी ने पत्रकारों को बताया कि यह बहुत ही अमान्य घटना है। बुजुर्ग ने सारी जिंदगी मेहनत करके अपने बच्चों को पाला पोसा और उनको पैर पर खड़ा किया। विधायक ने आगे आरोप लगाते हुए कहा है कि बुजुर्ग के लड़के और लड़कियां अपने पिता के सारी संपत्ति हड़प लिया है। हम बहुत जल्द बुजुर्ग को उसके घर में वापस लेकर जाएंगे। किसी भी बेटे और बेटी को अपने बुजुर्ग पिता के साथ इस तरह का बर्ताव करने का अधिकार नहीं है। कानूनन भी यह गलत है। না কোটা ছেলে মেয়ে আছে আপনার? বেটা আছে 2টা আর বেটি আছে 5টা। আচ্ছা, সব আপনার সম্পত্তি কতটা ছিল? সম্পত্তি ছোট বেটা বিঘা 2-3 পড়েছিল। আচ্ছা, 2.5-3 বিঘা সবসময় এটা বেটা। ছেলে মেয়েকে সম্পত্তি দিয়ে দিয়েছেন? হ্যাঁ। কতদিন আগে দিয়েছেন? হয়ে গেল 4-5 বছর। 4-5 বছর? হ্যাঁ, আর দিয়েছি। আর এক কোথায় গেছিল 8টা 3.5 কাঠা মতো হয়েছিল। ওইটা সম্পত্তি যেটা বেটি সেবা টেবা করতে লাগো। আমি তো হয়ে গেলাম এরকম নেংড়া হয়ে গেলাম। হাতে বেটি তুমি এটা নিয়ে গেলে আবার সেবা যেত করে ওই বেটি দিয়ে দাও। সব 3.5 কাঠা জমি দিয়ে দাও। দিয়ে পরে ওই বেটি করতে লাগো। বেটি রোজই মারছে আমার, রোজই মারছে। তুই মারবি আমাকে তো আবার ওখানে মরছি না তো কোনোদিন এই বাড়ি চেপে দিলে মুখ, কোনোদিন নানি চেপে দিলে, কোনোদিন মুখে মেরে দিলে। এখন তুই মারছি তোর বাড়ি আমি থাকবো না। আমার ভ্যান আছে বাহির কর, ভ্যানে বসে না আমার বাড়িতে গলি দিলে ফেলে দিতে। আপনি কি কাজ করতেন? আমি হলদি বেশিলাম। ভ্যান চালাচ্ছিলেন? ভ্যান চালায় হলদি বেশি। এখন কে খাওয়া দাওয়া দেয় আপনাকে? আপনি মনে লাগলো আপনি দিলে গ্রামের লোকগুলো? হ্যাঁ, আপনি লাগলো। এখন আপনি চাইছেন কি? আমি চাচ্ছি আমার কোনোটা বেটা বেটি আমার হিলিয়ে দেয়, আমার সেবা যত করো এটাই চাই। ছেলে মেয়ের কাছে থাকতে চাইছেন? হ্যাঁ। আপনার নামটা কি বললেন? মীর ইরায়ত। মীর ইরায়ত। হ্যাঁ। বয়স কত হবে আপনার? 85। 85? হ্যাঁ। ঘটনাটা 4-5 দিন আগে এখানে একটা ভেনে করে ওকে রাখা ছিল। এখানে রেখে ওর নাতি না কে হয় ওর মেয়ের ছেলে রেখে ভেনে চলে গিয়েছিল। হ্যাঁ, গ্রামের লোক এখানে বসে সব দেখলো, দেখে যে খেলা আছে ভ্যানের মধ্যে। ওর বেটা এখানে 2টা বেটা আছে। হ্যাঁ, ওকে দেখেই না, ও বলছে যে ছেলে চলে গেছে। এখন কি অবস্থা আছে? এখন অবস্থা হলো যে গ্রামের মানুষ সহযোগিতা করছে, কিন্তু ওর বেটাগুলো দেখছে না। ওদেরকে ওর 5টা মেয়ে আছে, 2টো ছেলে আছে, সব সম্পত্তি নিয়ে নিয়েছে টোটালি। ওরা এখন 0 আছে ওর কাছে সম্পত্তি। ছেলেগুলো কি কাজ করে জানেন? ওরা এমনি করে দিনমজুরি করে, টোটো চলায়। এখন আপনারা কি চাইছেন এলাকাবাসী? আমরা চাইছি যে সমাজ দেখুক এবং সমাজের সাথে সাথে প্রশাসন দেখুক, এবং প্রশাসনের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। আপনার নাম? আমার নাম মীর সামিরুল। নিজের শ্বশুরকে ঘর থেকে কেন বের করেছেন? ঘর থেকে কেন বার করেছেন? আমি বাহার করিনি, সমাজ বাহার থেকে পুছেন আমি বাহার করেছি? আমি করিনি। ননকে সবটা জমি দিয়েছে। প্রথম আমার শাশুড়ি মরেছিল, এখন আমার শ্বশুর বিয়ে করে খুব করলো, তো সবাই মিলে দিয়ে দিল। আপনার শ্বশুর কি 2টো বিয়ে করেছে? 2টাই। এটা এখন বাহার দিয়ে দিল, ভিটা থাকলো আমার শ্বশুর নামে। আর এবার এই পক্ষকে নিয়ে আসলে একটা আমার শাশুড়িকে, ওকে দিল 10 দিল,
আর একটা তো নন আছে বাবার একটা হাতিয়ার মাতিয়ার যে আছে ওর আমার শাশুর হাতে সব ও নিয়ে চলে গেল আর লিখে মিখে সব একটা দুটো ছেলে ওই আছে মেয়েকে হ্যাঁ মোস্তারি মোস্তারি আর সে কয়তে হেদাতে একটা ভিটার খাই দেয়নি 4 কাঠা ওকে দিয়েছে ভ্যান সাইকেল জাতি হাঁসুয়া গরু সব ওকে দিয়েছে दोनों बेटा केव किच्छु दिएनी फिर भी ভিটা 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 দেয়নি क्या के ना वो बेटे के ऐसा सब তো আপনা- আপনার কোন ভিটাতে বসে আছেন? ভিটা নিছা আমার শাশি মরে ছিল তো বেটা বেটি পেলো 5টা মেয়ে আর 2টা ছেলে আর শ্বশুর শ্বশুর পেলো কোন 1 কাঠা শাশির নাম ওইটা বেটিকে দিয়েছে আমার 5টা নাম 5 পাওয়া পেয়েছে বিক্রি করেছে আমার দেড় আধা কাঠা পেয়েছে মানে শাশুড়ির আধা কেটে আমার বাড়িওয়ালা পেয়েছে সবাই বিক্রি আপনার করেছে। ননদ কোটা 5টা আর আপনার স্বামীরা কো ভাই 2 ভাই এটা খুবই দুঃখজনক ঘটনা যে তিনাকে আমি চিনি দীর্ঘদিন ধরে তিনি অক্লান্ত পরিশ্রমের মধ্যে তার ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন তার নিজস্ব জমি জায়গা আছে পুরো সেটা তার ছেলে মেয়েরা তাকে প্রলোভিত করে লিখিয়ে নিয়েছে জায়গাটা তো আমি আমার মতো জানতে পারলাম যে ওকে বাড়িতে থাকতে দিচ্ছে না আমরা ইমিডিয়েট সেটা যাবো তার বাড়িতে এবং তার ব্যবস্থা করবো যাতে সে বাড়িতে সুস্থভাবে থাকতে পারে যদি এর মধ্যে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী তার ইন্দিরা আবাসনের বাড়ির ব্যবস্থা করেছেন তার খাদ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে সে সরকারিভাবে চাল ডাল কিনা পয়সায় পাচ্ছে এবং তার যদি অসুস্থ কোনো ব্যাপার থাকে সেটাও আমরা দেখবো এবং আমরা দ্রুতগতিতে সেখানে গিয়ে তার বাড়িতে বসে তার পরিবারকে নিয়ে তার একটা বিহিত ব্যবস্থা করার চেষ্টা করবো সবচেয়ে দুঃখের বিষয় যে বাহারাল অঞ্চলটা এখন বিজেপি পরিচালিত পঞ্চায়েত এবং এই বিজেপি পরিচালিত পঞ্চায়েত থাকার কারণেই এলাকাগুলোতে এই ধরনের সমস্যাটা বাহারাল অঞ্চলে বেশি করে ঘটছে আমরা তৃণমূলের পক্ষ থেকে অতি সত্বর তার বাড়িতে গিয়ে তার যাতে কোনো রকম অসুবিধা নেই সব ধরনের ব্যবস্থা করবো